হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। তো চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো চলো আজকের দিনটাও কেমন কাটলো, কীভাবে কাটলো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল চায়ের সাথে শুরু দিনটা, আর এই যে হচ্ছে আমাদের সেই দিদি চাই, দিদির কাছে আমরা চা খেলাম। আর এদিকে গাড়ির মধ্যে বসে বসে স্মাইল বিস্কুট, নিজের মুখেও স্মাইল, বিস্কুটেও স্মাইল। বাহ, ভালোই, বেশ খারাপ না ব্যাপারটা, জমে ক্ষীর। এদিকে দেখতে পাচ্ছ অনেকে ঘুমাচ্ছে, এদিকে আমাদের সেই রকেট মনো দেখে স্মাইল বিস্কুট খেয়ে বাবা হাফ দেখাচ্ছে। তো এদিকে দাঁড়িয়েছিলাম পারমিটের জন্য, আর এদিকে দাঁড়িয়ে ভিউটাও একটু নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর। এদিকে গাড়ি ছাড়বে বলে সিনু ভাই দৌড়ে দৌড়ে চলে এলো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে ভিউ তোমাদের আরও নিয়ে দেখাবো। এদিকে ব্রিজটা দেখো বন্ধুরা, দেখো পাহাড়ের মধ্যেখানে ব্রিজ, এরকম বলো কতই না মানে ভয়ানক একটা জিনিস, মানে কখন না কখন কি হবে কেউ জানে না, কিন্তু তাও ভালো লাগছিল, মজা লাগছিল। আর প্রত্যেকটা জায়গার একদম ফিলিংস নিতে নিতে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ পাহাড়ের কত পাশ থেকে, আমরা খাদের পাশ থেকে যাচ্ছিলাম। রাস্তাগুলোও সেরকম, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, আগে গিয়ে তোমাদের দেখাবো ওরকম। আর এদিকে রাস্তায় দেখতেই পেলে লেবু টেবু বিক্রি করছে এরা। এই দেখো বলছিলাম না, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি, দেখতেই পাচ্ছ একদম গা দিয়ে পাহাড়ে যাচ্ছিলাম। ভয় তো অনেক ছিল, কিন্তু ভয়ের থেকে বেশি ছিল যেটা হচ্ছে আনন্দ, মজা। আর এদিকে চলে এলাম দুপুরের লাঞ্চ আমাদের করতে। আমাদের একটা হোটেলে দাঁড় করানো হয়েছিল, আর সবাইকে একটা কুপন দেওয়া হয়েছিল, এরকম দেখতেই পাচ্ছ। তো দুপুরের লাঞ্চ খুবই সিম্পল মেনু, ভাত ডাল একটা তরকারি আর ডিম। তো চলো এই খেয়ে আমরা আবার রওনা দেবো। তো চলো খাওয়া যাক। খেতে বসে পড়েছে মোটামুটি সবাই। এদিকে আমাদের সৌভাগ্য, জয়ন্ত, রকেট মনু, এদিকে আমাদের সিনু ভাই আছে, আমি আছি, আর এদিকে আছে আমাদের বুদ্ধ। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া এখন আমরা কমপ্লিট করছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর এখান থেকে আবার রওনা দেবো। আরও তোমাদের অনেক অনেক ভিউ দেখাবো, খুব সুন্দর। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি আবার কি জ্ঞান দিচ্ছিলাম ওদের আমি জানি না। তো চলো আমার তো খাওয়া হয়ে গেছে, তাই আমি বসে বসে জ্ঞান দিচ্ছিলাম, কিন্তু বাদ বাকি ওরা কেউ খায়নি, কেউ লেজি। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খাওয়া দাওয়া কোনো টাইম লেট নেই। তো চলো রওনা দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আবার সেই তোমাদের ভিউগুলো দেখায়, খুবই সুন্দর। যেখানটাতেই ভালো লাগছে সেখানটাতেই ক্যামেরা বন্দি, ফ্রেম বন্দি করে নিচ্ছি। আর ফ্রেম বন্দি করাচ্ছি গো, মানে প্রত্যেকটা জায়গার ফিলিংস নিতে নিতে মজা নিতে নিতে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা শুধু দৃশ্যটা দেখো একবার, ওহো ওয়াও, জাস্ট অসাম, হেভি সুন্দর। এই পাহাড়ের মাঝখানে বলো এরকম ফিলিংস নিতে নিতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে বন্ধুরা। পাহাড়ে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে, ঠিক আছে? পাহাড়ে কাদের কাদের ভালো লাগে। তো চলো ইতিমধ্যে আমরা আরও একটা জায়গায় পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ মুখে একদম জল ঝরে ঝরে আসছে। তো কোথায় আছি আমরা? এই দেখো আমরা আছি এখন একটা ওয়াটারফলসের সামনে দাঁড়ালাম। তো এই জায়গাটা তো এত ঠান্ডা লাগছিল, খুবই ঠান্ডা ছিল জায়গাটা, কিন্তু তাও খুব সুন্দর দৃশ্য। সবাই দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল, আমরাও করে নিলাম। আর এদিকে জায়গাটাও অসাম, মানে খুব সুন্দর, মানে হেভি হেভি। আর সেরকম ঠান্ডাও ছিল এখানে বন্ধুরা। হ্যাঁ, আর ঠান্ডা তোমাদের কথা কি বলবো, ঠান্ডা প্রত্যেকটা জায়গায় ঠান্ডার মানে মেহসুস করতে করতে আসছি। ঠান্ডা খুবই ঠান্ডা, আর ঠান্ডার সময় ঠান্ডার জায়গায় ঘুরতে আসার আর মজাটাই আলাদা। তো ঠান্ডারই উপভোগ করতে আসা। আর এদিকে দাঁড়িয়ে বেশ সবাইও খুব মজা করছিলাম আমরা। এদিকে দেখো কত সুন্দর দৃশ্যটা, হেভি সুন্দর লাগছিল। আর এদিকে জলটা ছিটকে ছিটকে মুখে এসে পড়ছিল, খুব সুন্দর একটা ফিলিংস। তো চলো এদিকে আমরা একটু ফটোশ্যুট করে নিই, তো তারপর রওনা দিতে হবে আবার অন্য জায়গায়। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আর এদিকে দৃশ্যটা শুধু দেখো, শুধু বন্ধুরা তোমাদের ওই দৃশ্যটা দেখায়। ও হো হো, জান্নাত, মানে এত সুন্দর লাগছে। বরফের পাহাড়, তার উপর যদি এরকম সূর্যের আলোটা পড়ে মনে হচ্ছে ওখানে রক্ত জ্বলছে, মানে জ্বলছে ওই জায়গাটা, আলো জ্বলছে। তো কত সুন্দর দৃশ্যটা দেখো একবার শুধু তোমরা, মানে হেভি সুন্দর, মানে কি বলবো। মানে এদিকে আমরা হোটেলের সামনে চলে এসেছি, আর এই জায়গাটা মানে বুঝতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল না, এত ঠান্ডা লাগছিল। হাতের আঙুল থেকে পায়ের আঙুল সব জ্বলছিল, মনে হচ্ছে ব্যথা করছে, এত ব্যথা করছে। তো সেই ব্যথা করতে করতে আমি তারপরে বললাম টেম্পারেচারটা চেক করতো। এদিকে আমাদের রকেট মনো টেম্পারেচারটা চেক করতেই না করতেই আমি দেখি গিয়ে, আমি দেখে তো অবাক, মানে ওহ কি বলবো। এটা দেখো বন্ধুরা -6, ওরে বাপরে ঠান্ডা, মানে আঙুল টাঙুল সব কনকন করছিল ঠান্ডা। এদিকে পাহাড়টা দেখো বন্ধুরা, আমার তো সেই লাগছিল, খুব সুন্দর দেখতে। আর আমাদের হোটেলটাও খুব সুন্দর একটা লোকেশানে, আর হোটেল থেকে ভিউটা নেওয়া যাচ্ছিল, মানে হেভি সুন্দর। তো তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম একটু চা খেতে। তো চা খেতে এসে দেখছি এখানে চায়ের দোকান, কিন্তু চায়ের দোকানে কী সমস্ত পাওয়া যাচ্ছে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, কমেন্ট করে জানিও কী কী পাওয়া যাচ্ছে।
তো এদিকে দেখো মুদিখানা দোকান, চায়ের দোকান। তো চলো এদিকে আমরা একটু চা খেয়ে নিই, একটু চায়ে দিলাম চুমুক ঠান্ডা ঠান্ডার সময়। ওইদিকে আমাদের শিনু ভাই আবার হাত সেকছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। গুড নাইট, টাটা, লাভ ইউ।